বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ মোড় হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ চলার একটি নির্ণায়ক সময়। মঙ্গলবার ১৪ অক্টোবর বিকেলে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমির হলরুমে জেলা বিএনপি আয়োজিত নেতাকর্মী সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ের দল আমাকে মনোনয়ন দিয়েছে, কখনো জয়ী হয়েছি, কখনো পরাজিত হয়েছি, কিন্তু কখনো কাউকে ছেড়ে যায়নি। এই এলাকার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন, নতুন করে গণতন্ত্র ফিরে পাওয়ার যে সুযোগ এসেছে সেটা যেন ভুলবশত হারিয়ে না যায়। আমরা যেন আবারও স্বৈর শাসনের কবলে না পড়ি, কারণ দেশের মানুষ আর ফ্যাসিবাদ দেখতে চায় না। বিএনপি নেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের সময়ে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। ৬ বছর কারাভোগ করেছেন বেগম জিয়া, বহু নেতাকর্মী গুম, খুন ও হয়রানির শিকার হয়েছেন। তারেক রহমান আজও নির্বাসিত জীবনযাপন করছেন। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ মুক্তভাবে ভোট দিতে চায়, তাদের প্রতিনিধি নিজেরাই নির্বাচন করতে চায়। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, গণতন্ত্রের বিকল্প শুধুই গণতন্ত্র। জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার ভিত্তি হওয়া উচিত। গণভোটের বিষয়েও বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা সম্ভব। সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফসহ রুহিয়া ও সদর উপজেলা বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।